নমস্কার, আমি সন্তু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুল্ম। প্রথমেই ক্ষমা প্রার্থী, অনেকদিন চ্যানেলে কোনো ভিডিও না দেওয়ার জন্য, বিশেষ কারণে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও দেওয়া হয়নি। আশা করছি তবে এবার থেকে প্রতি সপ্তাহে বা অন্তত 2 সপ্তাহ অন্তর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো আজকে যে গাছটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে টিপু চায়না বা অত্যন্ত জনপ্রিয় যে নামে সেটি হচ্ছে বেগম বাহার। এই বেগম বাহার গাছ নিয়েই আজকে আলোচনা করতে চলেছি। গরম পড়তে চলেছে, বসন্ত ঋতু এখন চলছে। বসন্ত যদিও বলা যায় না, কারণ এখন আর বসন্তের দেখা সেভাবে পাওয়া যায় না। ওই মৃদু গরম এখন, এবং আগামী দিনে আরও প্রবল গরম পড়তে চলেছে, এবং গরমের গাছ বসানোর এইটাই আদর্শ সময়। যদিও বেগম বাহার গরমের গাছ নয়, এটি কিন্তু বহু বৎসরজীবী একটা গাছ এবং সারা বছরেই এই গাছে ফুল হয়, তবে গরমে বেশি ফুল দেখা যায়। তবে আবার অতিরিক্ত গরম বা বর্ষাকালে এই গাছে কিন্তু ফুলের পরিমাণ একটু কমে যায়। অতিরিক্ত গরমের সময় এই গাছ একটু দুর্বল হয়ে পড়ে বা বর্ষার সময় একটু দুর্বল হয়ে পড়ে, সে কারণে কম ফুল দেখা যায়। বাকি সময় মোটামুটি ভালোই ফুল দেখা যায়। ভালো গাছে, এই গাছে প্রপারলি যত্ন নিতে পারলে ভালো ফুল তোমরা এই গাছ থেকে কিন্তু পাবে। তো এই গাছটি আমি 20 দিন মতো আগে কিনে এনে রেখেছি আমার বাড়িতে। তো সাথে সাথেই গাছ এনে বসানো কখনোই উচিত নয়। আমি যেটা মনে করি, গাছকে এনে কিছুদিন রেখে দেওয়া উচিত। এতে কী হয়, গাছটা তোমার বাড়ির আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে। এর ফলে গাছ বসালে গাছের ওপর যে রিপোর্ট করি যখন আমরা গাছকে বসাই, তো তখন তার উপরে যে একটা স্ট্রেস পড়ে সেটা কম্পারেটিভলি কম থাকে, তুলনামূলকভাবে কম হয়। এছাড়া গাছের মরে যাওয়ার সম্ভাবনা অনেক কম হয়, গাছে অনেক বেশি স্টেবিলিটি দেখা যায়। তাই কিছুদিন অবশ্যই এনে গাছকে রাখো, এবং সেই সময় তুমি মাটিটাকে তৈরি করে নাও। মাটির সাথে সাথে না তৈরি করে কিছুদিন আগে তৈরি করে রাখো, 15 দিন 20 দিন, তারপরে গাছ বসাও। তো এই গাছটারও আমি যখন এনেছিলাম তার পরেই মাটিটা তৈরি করে রেখেছি, এবং গতকাল সন্ধ্যেতে আমি এই গাছটিকে বসিয়েছি। এবং গতকালই একটা ভিডিও চেষ্টা করেছিলাম, আবার খুব অন্ধকার হয়ে যাওয়ার করা হয়নি, তাই আজ করছি। তো তোমরা এই বেগম বাহার কিন্তু আনতে পারো, টিপু চায়না আনতে পারো। খুব সুন্দর এই গাছ, ফুল হয়, বেগুনি কালারের ফুল হয়, অনেক ব্রাঞ্চেস আসে এবং খুব ভালো লাগে যদি বাড়িতে এই গাছ রাখো। যেমন বেগম নামটা দেখে যেমন একটা রাজরাজাদের ভাব আসছে, সেই ব্যাপারই এর মধ্যে কিন্তু রয়েছে। এর ফুল কিন্তু খুবই রয়্যাল ব্যাপার আছে। এই ফুলগুলো খুব সুন্দর হয়, চোখ ধাঁধানো একবারে ফুল যাকে বলে। তো এই গাছে তোমরা বসানোর বিষয় অবশ্যই বলার আগে যেটা বলবো, এই গাছ কিন্তু ওয়াটার রিটেনশন পছন্দ করে না। গাছের গোড়ায় জল জমে থাকবে এই গাছ কখনোই পছন্দ করে না। তাই অবশ্যই গাছ বসানোর আগে তোমাদের কিন্তু সুন্দর করে টবটা তৈরি করে নিতে হবে, যাতে উন্নত ড্রেনেজ সিস্টেম থাকে। এবং সেই রকমভাবে কিন্তু আমি উন্নত ড্রেনেজ সিস্টেম কিভাবে তৈরি করতে হয় টবে, সেই নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও করে রেখেছি। তো অবশ্যই গাছ বসানোর আগে সেই ভিডিওটাকে দেখে তোমরা সেভাবে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেবে। গোড়ায় জল না হলে জমলে কিন্তু এই গাছ মরে যাবে। এই গাছের মৃত্যুর একটা মূল কারণ হচ্ছে গোড়ায় জল জমে রুট রট হয়ে মারা যাওয়া। ওই কারণে অনেকেই এই গাছ এনে বাঁচাতে পারে না এবং রুট রট হয়ে যায়, গাছটি মরে যায়। তো ভালো ড্রেনেজ সিস্টেম কিন্তু অবশ্যই এই গাছের জন্য খুবই জরুরি। তো এরপরে তোমরা মাটিটা কিভাবে তৈরি করবে, যেমন বললাম জল যাতে না দাঁড়ায়, তাহলে অবশ্যই তোমাকে এমন মাটি তৈরি করতে হবে যাতে জল দেওয়ার সাথে সাথে বেরিয়ে যায়। তো উন্নত যেটা মাটি হবে সেটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, যে মাটিতে বালির ভাগটা বেশি থাকবে। তো তোমরা 35% বালি নেবে। বিল্ডিং তৈরির স্যান্ডই এক্ষেত্রে নেবে, নর্মালি সাদা বালি বলি, তবে বিল্ডিং তৈরির স্যান্ডটাতে জলটা তাড়াতাড়ি বেরোয়, তাই বিল্ডিং তৈরির স্যান্ড নিয়ে নেবে, বা সাদা বালিও নিতে পারো তোমার কাছে থাকলে, সাদা লাল বালি বিল্ডিং তৈরির স্যান্ড না থাকলে। ওর সাথে তোমরা এঁটেল মাটি মিশিয়ে দেবে, হচ্ছে 30% এঁটেল মাটি মেশাবে। এবার যদি তোমার মাটিটা যেটা গার্ডেন সয়েল সাধারণত ওটা এঁটেল মাটিই হয়। এবার তোমার যদি দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে কিন্তু তাহলে তোমাকে সেই বুঝে মাটির সাথে, তাহলে তুমি ওই দোআঁশ মাটি যদি তুমি তাহলে 40% নিয়ে নাও, তোমাকে 20% তার সাথে আলাদা করে বালি মেটাতে হবে সেটাকে বেলে দোআঁশ করার জন্য। আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ওই 35% বালি নিয়েছি বিল্ডিং তৈরি স্যান্ড, 30% আমি এঁটেল মাটি নিয়েছি, 30% আমি এতে কম্পোস্ট ইউজ করেছি। এই গাছে বললামই প্রচুর ব্রাঞ্চেস আছে, প্রচুর কলি আসে, সেই কারণে কম্পোস্ট অবশ্যই তোমাকে দিতে হবে। তুমি ভার্মি কম্পোস্ট নিতে পারো, গোবর সার নিতে পারো, লিপ মোল্ড নিতে পারো, তোমার সুবিধা অনুযায়ী যে কোনো সার নিতে পারো। তার সাথে ওই
থেকে 7% মতো কোকোপিট নিয়েছি ময়েশ্চারটাকে হোল্ড করার জন্য। তোমরা পারলাইটও এর জায়গায় ইউজ করতে পারো, তোমরা ধানের তুষ ইউজ করতে পারো, এগুলো তোমরা ইউজ করতে পারো ময়েশ্চারকে হোল্ড করার জন্য। এছাড়া গাছের কিছু খাবার আমি মিশিয়েছি এর সাথে। আমি 1 মুঠো নিমখোল মিশিয়েছি, নেমাটোড মুক্ত রাখতে মাটিকে এবং গাছের নাইট্রোজেনের সরবরাহ দেবে, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়া আমি বাদাম খোল মিশিয়েছি, বাদাম খোলে নাইট্রোজেনের সাথে সাথে ফসফরাস আছে, মূলের বিকাশে সাহায্য করবে। আমি বোন মিল মিশিয়েছি 2 চামচ মতো, সেটাও ফসফরাসের যোগান দেবে। আমি অর্গ্যানিক পটাশ কয়েকটা দানা এতে মিশিয়েছি, যাতে গাছে পরবর্তীকালে ওটা স্লো রিলিজ হবে এবং পরবর্তীতে ফুল আসার সময় পটাশ সাহায্য করবে, কলি আসতে সাহায্য করবে, কুড়ি আসতে। এছাড়া গাছের ইমিউনিটি তৈরি করতে কিন্তু সাহায্য করবে। আমি মাটি তৈরির সময় সামান্য 1 চিমটে এপসম সল্ট মিশিয়েছি। আমি নাইট্রোজেনের সরবরাহের জন্য এতে শিংকুচিও মিশিয়েছি। এভাবে আমি ভালো করে, এর সাথে আমি একটু ফাঙ্গাস যাতে মাটিতে না লাগে, আমি ট্রাইকোডার্মা ভিরিডি অল্প করে মিশিয়েছি, ওই 1 গ্রাম মতো মিশিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করে আমি অলরেডি রেখে দিয়েছি এই 20 দিন মতো। যেটা বললাম, আমি এখানে 7 ইঞ্চির টব নিয়েছি, তবে 8 ইঞ্চির টবে বসাতে পারো। আমার গাছটা খুব একটা বড় নয়, ছোট গাছ আছে, তাই 7 ইঞ্চিতে আমি বসিয়েছি। পরবর্তীতে অবশ্যই আমি একে রিপোর্ট করব 1 বছর বাদে, তখন আমি এর থেকে বড় টবে একে দিয়ে দেবো। তো এইভাবে তোমরা মাটিটা তৈরি করে মিশিয়ে রাখো এবং তারপরে তোমরা গাছটাকে বসাও। মাটি সব প্রথমে নিচে মাটি দেবে ভালো করে, দিয়ে গাছটা তোমার ধরো গ্রো ব্যাগে, আমার ছিল সবারই গ্রো ব্যাগেই গাছ থাকে, তো গাছটা গ্রো ব্যাগ থেকে খুলে বসাবে, বসিয়ে দেখবে যে কতটা তোমার লাগছে, সেভাবে মাটিটাকে দিয়ে ভালো করে চেপে চেপে বসাবে, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু ফাঙ্গাস লাগে। তো চেপে চেপে মাটিটাকে বসিয়ে দিয়ে ভালো করে গাছটাকে বসিয়ে দিয়ে ভরপুর জল দিয়ে দেবে, এবং জল দেবে এমনভাবে যেন জলটা নিচ দিয়ে বেরিয়ে যায়, শুধু ময়েশ্চারটা থাকবে। তো এইভাবে জল তোমাকে এটাইভাবে দিতে হবে। এই গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না, ময়েশ্চার ভালোবাসে, কিন্তু জল জমে থাকা একবারেই পছন্দ করে না, তাহলে রুট রট হয়ে মরে যাবে। তো তোমাকে যখনই জল দেবে, তুমি মাটিটা ধরবে, এরকম করে ধরে দেখে নেবে মাটিটা যে আছে, মাটিটায় ময়েশ্চার রয়েছে কিনা। এই যেমন আমি এখন ভেজা ভেজা ভাব পাচ্ছি, দেখো আমার হাতে মাটিগুলো লেগে যাচ্ছে, ভেজা ভেজা ভাব আছে, কারণ গত রাতেই বসে আমি জল দিয়েছি। তো এই মতক্ষণ এই ভেজা ভেজা ভাব থাকবে, ময়েশ্চার থাকবে, তো ততক্ষণ আমরা জল দেবো না। আমরা উপরের মাটি শুকালে আবার জল দেবো, এইভাবে আমরা জল দেবো। রোদ কেমন রাখবো, আমরা সেমি শেডে রাখবো। দেখো আমি গাছটা অ্যাকচুয়ালি এখানে থাকবে, এইখানে কিন্তু রোদটা যেটা পড়বে একদম বিকেলের দিকে রোদটা পড়বে, সকালের দিকে সামান্য রোদ পড়বে, এরকম একটা জায়গায় গাছটাকে রাখা, এইটাই হচ্ছে ভালো জায়গা। এই গাছটা সেমি শেডে ভালো হয়, প্রচণ্ড রোদ এই গাছ সহ্য করতে পারে না, বিশেষ করে গরমের সময় যখন 40 ডিগ্রি আপ হয়ে যায় টেম্পারেচার, সে সময় কিন্তু এই গাছে যদি খুব রোদ পড়ে, গাছে কিন্তু একটু দুর্বল হয়ে যায়, কুড়ি ঝরে যায়। তো সেটা কিন্তু আমাদেরকে আটকাতে হবে। তো আমরা এমন জায়গায় গাছটাকে রাখবো যেখানে সকালের রোদ পড়ে বা বিকেলের রোদ পড়ে, বা সকাল বিকেলের রোদ পড়ে। দুপুরের কড়া রোদ থেকে কিন্তু এই গাছটাকে বাঁচাতে হবে। দুপুরের কড়া রোদে গাছে পড়লে গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে। তো সেমি শেডে ভালো হয়, বা ব্রাইট লাইট আসে, হালকা রোদ পড়ে, এরকম জায়গায় তোমরা রাখবে। আর যদি এমন জায়গা তোমার ছাদে না থাকে, তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে, দুপুরের রোদের সময় তোমাকে গাছটাকে কিন্তু কোথাও একটা সরিয়ে রাখতে হবে, যাতে ডাইরেক্ট সানলাইট এতে না পড়ে। কিন্তু বিশেষ করে খুব গরম যখন পড়বে, 40 আপ যখন গরম পড়বে, বিশেষ করে সেই সময় 38-40 আপ যখন এরকম টেম্পারেচার থাকবে, তখন ডাইরেক্ট সানলাইট যেন দুপুরের সানলাইট এতে না পড়ে, সেটা তোমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। তো এটা রোদ জল বলে দিলাম। খাবার, এই গাছের পিএইচটা যেটা থাকবে সেটা হচ্ছে ওই 6 থেকে 7, অর্থাৎ নিউট্রাল পিএইচ বা স্লাইড অ্যাসিডিক। তো বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ, রাসায়নিক ফার্টিলাইজার বা রাসায়নিক কীটনাশক দিলে কী হয়, মাটি তে অ্যালকালাইন হয়ে যায়, সল্ট ডিপোজিট হতে থাকে। তো আমরা চেষ্টা করবো এতে অর্গ্যানিক কম্পোস্ট দেওয়ার জন্য। তো আমরা মাসে একবার করে তোমরা মিশ্র সার এতে দিতে পারো। তোমরা 1 মুঠো গোবর সার, তার সাথে তোমরা হাফ মুঠো নিম খোল, হাফ মুঠো বাদাম খোল, 2 চামচ বোন মিল, 1 চামচ শিংকুচি, আর অল্প একটু অর্গ্যানিক পটাশের দানা, এই হাফ চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, তার থেকে হাফ মুঠো এই মাটি টবের চারপাশটা হালকা করে খুশে দিয়ে, ওটা দিয়ে তারপরে তোমরা মাটিটা চাপা দিয়ে জল দিয়ে দেবে। এরকম করে তোমরা মাসে একবার করতে পারো। এবং এর সাথে সাথে তোমরা এভরি 15 ডেজে সম পরিমাণ যেসব রাসায়নিক ফার্টিলাইজারগুলো আছে, 15-15-15, 19-19-19, এগুলো তোমরা 15 ডেজ অন্তর অন্তর দিতে পারো। যদি দানা দাও তাহলে তোমরা করবে যে হচ্ছে যত ইঞ্চি টব ততগুলো দানা, যেমন 7 ইঞ্চির জন্য 8 থেকে 9টা দানা, 8 ইঞ্চির জন্য 8 থেকে
9টা বা 9টা 10টা দানা দেওয়া যেতে পারে যদি দানা হয়। আর যদি ওয়াটার সলিউবল হয় তাহলে 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দেবে। এটা এভরি 15 থেকে 20 ডেজ অন্তর অন্তর করতে পারো। তবে অবশ্যই তোমাকে মাঝে মধ্যে কিন্তু ওই যে অর্গানিক কম্পোস্ট আছে সেগুলো দিতে হবে। এটা মাটিকে যে আছে সল্ট ভাবটা দূর করবে, মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করবে, স্লাইড অ্যাসিডিক বা নিউট্রাল রাখতে সাহায্য করবে। তো এটা তোমরা অবশ্যই করবে। এছাড়া তোমরা যেটা করবে, এই গাছে কুড়ি ঝরার রোগ আছে, তাই অবশ্যই তোমরা মাইক্রোনিউট্রিয়েন্টস দেবে। তোমরা রাসায়নিক মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে পারো, মোবোমিন দিতে পারো। মোবোমিনটা সব থেকে ভালো। অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনোতে বাজার চলতি যে আছে অ্যারিস সয়েল আছে, অ্যারিসের সয়েল প্লাস সয়েল, ওগুলোর থেকেও কিন্তু সব থেকে ভালো হচ্ছে মোবোমিন। মোবোমিন যদি ইউজ করো 1 গ্রাম 1 লিটার জলেগুলো ভালো করে স্প্রে করে দেবে এভরি 30 ডেজে। বিশেষ করে যখন কুড়ি আসছে দেখছো সেই সময় করবে, যাতে বোরন থাকবে, বোরন কুড়ি ঝরা কিন্তু রোধ করবে। আর এছাড়া তোমরা যদি অর্গ্যানিক দাও, অর্গ্যানিক বলতে গেলে তোমাকে দিতে হলো ওই সিউইড দিতে পারো তোমরা, সিউইড যে হয় সেটা তোমরা দিতে পারো। আমি যেটা ইউজ করি বায়োভিটা ইউজ করি, বায়োভিটা তোমরা দিতে পারো। এছাড়া ইফকো সাগরিকা আছে, 2 ml 1 লিটার জলে গুলে আমি বায়োভিটা দিই 1 লিটার 2 ml 1 লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করে দিই। ওটাও মোটামুটি মাইক্রোনিউট্রিয়েন্টসের মতো কাজ করে, তো ওটা তোমরা দিতে পারো অর্গ্যানিক চাইলে। এভাবে তোমরা যত্ন করো। আর পেস্টিসাইড এই গাছে তোমরা বাগানের অন্যান্য গাছে যখন পেস্টিসাইড দেবে তখন এই গাছে তোমরা একটা পেস্টিসাইড দিয়ে দিতে পারো। তোমরা আমি কনফিডের ইউজ করি, কনফিডের ইউজ করতে পারো 1 লিটার জলে 1 ml গুলে এভরি 15-20 ডেজ অন্তর অন্তর দিতে পারো। তার সাথে একটা অর্গ্যানিক রাখলে কাকা ইউজ করতে পারো, তার সাথে অল্টারনেটিভ ভাবে দেবে, একবার কনফিডার একবার কাকা, একবার কনফিডার একবার কাকা। তো কাকা তোমরা দিতে পারো, ওটা 2 ml 1 লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করে দেবে। এভরি 20 ডেজ অন্তর অন্তর এরকম করবে। একবার তোমরা কনফিডেন্ট দিলে, একবার তোমরা কাকা দিলে, এরকমভাবে করতে থাকবে। আর ফাঙ্গাসের রুট রটের যাতে সমস্যা না হয়, ফাঙ্গাসের যাতে সমস্যা না হয়, তোমরা সাফ ইউজ করতে পারো, ট্রাইকোডার্মা ইউজ করতে পারো। যেটাই ইউজ করো 1 গ্রাম 1 লিটার জলে গুলে তোমরা গাছে স্প্রে করে দেবে এবং গোড়ায় ঢেলে দেবে। এটা করবে, বিশেষ করে বর্ষাকালে তো অবশ্যই করবে। যখন বৃষ্টির সময় আসবে, মনসুন আসবে, তখন বিশেষ করে করবে রুট রট আটকাতে। এটা তোমরা করবে। ট্রাইকোডার্মা হলে অর্গ্যানিক, আর সাফ হলে ওটা রাসায়নিক। তবে দুটোরই পরিমাণ ওই 1 গ্রাম 1 লিটার জলেগুলো তোমরা দেবে। এভাবে তোমরা গাছটার যত্ন করো, গাছটা খুব ভালো ফুল পাবে তোমরা গাছটা থেকে। আমি আগামী দিনে গাছের আপডেট তোমাদেরকে দিতে থাকবো, আমার গাছটা কেমন বৃদ্ধি হলো। তো এবার তোমরা খুব ভালো, এই গাছ তোমার বাগানে থাকলে অবশ্যই তোমার চোখকে আরাম দেবে, চোখকে তোমার আরাম দেবে, এটা আমি বলতে পারি। খুব সুন্দর ফুল হয়। আমার এই গাছ আগেও ছিল, কিন্তু আমি সেই গাছটা একজনকে দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার নতুন করে এই গাছটা কিনে আনলাম এবং ভাবলাম তোমাদেরকে বসিয়েও দেখাবো, তো সেই ভিডিওর জন্যে তো কিনে আনালাম। অবশ্য খুব সুন্দর ফুল হয় বেগুনি রঙের, খুব ভালো লাগে। কিন্তু তোমরা অবশ্যই গাছটা নাও। বাকি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।